আমার স্ত্রী, তাই না? আমি জলসা করতে এসেছি, আমার এখানে চরিত্র একরকম, বড় পাঞ্জাবি পরে এসেছি, বাড়িতে কিন্তু পড়ি না। কি বললাম বুঝলাম? এখানে এসেছি বলে টুপি পরে এসেছি, বাড়ি টুপি পড়ি না, আমার টাকলু বার করে ঘুরি। এখানে এসেছি বলে পায়জামা পরেছি, বাড়িতে বারমুন্ডা প্যান্ট পরি। ভালো করে বুঝবেন। তাহলে আমার বাড়িতে এক রকমের চরিত্র, আর এখানে কি আরেক রকমের চরিত্র। আমার স্ত্রীকে আপনাদের গ্রামে বেড়াতে নিয়ে এসেছি, ওর হাতে মোজা, পায়ে মোজা, চোখ পর্যন্ত দেখা যায় না, টিপ 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 করছে। বলছে ওরে বাবা, বক্তার বউ বলে কথা। ও আমাকে আপনি বলে ডাকছে, আমি ওকে আপনি বলে ডাকছি। কি বলছি বুঝতে পারছেন? ওকে আমি আপনি বলছি, ও আমাকে আপনি বলছে। কোনো সমস্যা নেই এখানে। বাড়ি চলে গেলাম, বাড়িতে গিয়ে আমি ওকে ঘরের দরজাটা দিয়ে বলছি এক গ্লাস পানি আনো তো, সে বিহার থেকে এলাম, খুব কষ্ট হয়ে গেল। তখন বলছে আমি এখন যেতে পারবো না, ও মুখের উপরে বলে দিয়েছে। তখন আমি ওর মা, বোন, খালা, ফুপু সব এক জায়গায় করে দিয়েছি। তার মানে বুঝতে পারা যাচ্ছে আমি ওকে বেড়াতে নিয়েছে, আমার এখানে এক রকমের চরিত্র, আর বাড়িতে কি আর এক রকমের চরিত্র। আমি কত বড় মিথ্যা কথা বলি, আমি বাড়িতে নামাজ পড়ি কিনা, আমি কত বড় হারামখোর, আমার চরিত্র কেমন, আমার দৃষ্টিটা কেমন, আমার মুখের ভাষা কেমন, এই সার্টিফিকেট দিতে পারবে কে? কে? আমার স্ত্রী। চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, অবশ্যই আপনি উত্তম চরিত্রের অধিকারী। এবার আমাদেরকে পরীক্ষা করতে হবে, আল্লাহ যখন সার্টিফিকেট দিচ্ছেন, এটা নয় স্রষ্টার ব্যাপার। দুনিয়ার মানুষের কাছে একটু সার্টিফিকেট নেওয়া যাক, তিনি আদৌ ভালো লোক ছিলেন কিনা। তাহলে সার্টিফিকেট নিতে গেলে চলুন ওনার স্ত্রীদের কাছে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে আল্লাহ রাসূলের চরিত্র কেমন। স্ত্রীরা জবাব দিচ্ছেন, তুমি কি কোরআন পড়োনি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ওইটাই যেটাই আল কোরআন। আল্লাহু আকবার। মানে পবিত্র আল কোরআনে নমুনা যদি আপনি দেখতে চান, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে হবে। সুবহানাল্লাহ। নাম্বার 2, আমি কত ভালো লোকের সার্টিফিকেট দিতে পারে কে? না, দ্বিতীয় কে? আমার বাড়ির চাকর, আমার বাড়ির কাজের লোক দিতে পারে না। আমি আমার স্ত্রীর কাছে যত সময় কাটাই, তার থেকে বেশি সময় কাটাই আমার গাড়ির ড্রাইভারের কাছে। আমি গাড়ির ভিতরে মোবাইলে সিনেমা দেখি না, কার্টুন দেখি না, রফিকের গান শুনি না, বক্তব্য শুনি না, খারাপ ভিডিও দেখি। বলুন তো, এটা আমার ড্রাইভার জানবে কি জানবে না? জানবে, জানবে। আমি কত বড় মিথ্যা কথা বলি সারাদিন, রাস্তা দিয়ে আসার সময় এই পর্যন্ত নামাজ পড়েছি কিনা এটা জানতে পারবে কে? আমার ড্রাইভার। তার মানে বোঝা যাচ্ছে দেহ রক্ষী। নাম্বার 2, বাড়ির কাজের লোক। নাম্বার 3, তার সঙ্গে থাকা ড্রাইভার, তার চরিত্র কেমন, তার ব্যবহার কারণ এটা বলতে পারে। পারে কি পারে না? পারে। চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, ওনাকে একবার জিজ্ঞাসা করা হোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? কে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। 10 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা যত্ন করেছেন। কত বছর? 10 বছর। হযরত আনাস বলছেন, এই 10 বছরের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোন কথা বলেছেন, আমি সে কাজ করিনি। আল্লাহ নবী আমাকে কোনদিন ধমক দিয়ে বলেন, এই তুই কেন কাজ করলে না, কেন কাজ করলে? কখনো 10 বছরের ভিতরে আল্লাহ নবী আমাকে ধমকি দিয়ে কথা বলেনি। 2, হযরত আনাস বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে সুখ ঘ্রাণের থেকে ভালো ঘ্রাণ আমি আর কোনো ঘ্রাণ নিজের নাকে কোনোদিন সেন্ট পাইনি। 2, আল্লাহ নবীর মতো নরম হাত পৃথিবীর কোন পুরুষের হাত আমি আর দেখিনি। সার্টিফিকেট দিচ্ছেন বাড়ির একজন খাদেম, নাম হলো তার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে বোঝা যাচ্ছে অরিজিনালি তিনি উত্তম চরিত্রের কি অধিকারী ছিলেন। স্ত্রীদের কাছেও সার্টিফিকেট পেয়েছেন। 2, বাড়ির খাদেমের কাছে সার্টিফিকেট পাচ্ছেন যে তিনি ভালো। তবে বর্তমান কোন পুরুষ মানুষ নিজেকে যদি ভালো প্রমাণ যদি করতে চায় এবং তার স্ত্রীকে দিয়ে যদি এই সার্টিফিকেটটা নিতে চায়, আমার মনে হয় জীবনে কোনোদিন ওর বউ সার্টিফিকেট দেবে না।
আপনার যা চরিত্র, শুধু বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে বলে সংসার করছে, তাছাড়া জীবনে আপনি আর সংসার করতে না। কি বলছি বুঝতে পারছেন তো? আপনার যা ব্যবহার, আপনার যা চরিত্র, ও আপনার সংসারটাই করতো না, শুধু আপনার সংসারে টিকে আছে বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে বলে। আর ওদের কাছে সার্টিফিকেট পাওয়া বড় কি মুশকিল, তাই না? আমি যতই প্রধান বক্তা হয়, বাড়ি গেলে কিছু কথা বললে আমাকে ধমকি দেয়। কি ব্যাপার, আমি সব জায়গায় প্রধান বক্তা, তুই আমাকে ধমকি দিচ্ছিস? মনে মনে ভাবলাম যে আসলে ঘটনা ওটা নয়, ওর কাছে মন পাওয়া বড় মুশকিল। মুশকিল নয়, মুশকিল। ওর কাছে ভালো সার্টিফিকেট পাওয়া কি বড় মুশকিল। আমার মনে হয় পৃথিবীর সব থেকে কঠিন কাজ স্ত্রীর মন পাওয়া, তার কাছে ভালো প্রমাণ করা, তাই না? আপনি বাজার করতে যান তো মাঝে সাঝে, জান না? 30 বছর বিয়ে করেছে, আপনার স্ত্রী বাজারে যাওয়ার সময় বলছে আমার জন্য একটু কাঁচা হলুদ আনিয়ে তো, কাঁচা হলুদ গায়ে মাখবো। কাঁচা হলুদ কিনে আপনার অভ্যাস নাই, তা আপনি বাজার করছেন করতে 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 আল্লাহর কি কল, কাঁচা হলুদটা ভুলেই গেছে। বাড়ি আসবেন দেখবেন ও কিছুই বলবে না, আদা এনেছো, রসুন এনেছো, তেল এনেছো, মরিচ এনেছো, কিচ্ছু জিজ্ঞাসা করবে না। ও প্রথমেই বলবে, কি বলবে? কাঁচা হলুদ এনেছো। মনে ছিল না গো। ও তখন একটাই কথা বলবে, কবে মনে থাকে? 30 বছরই তো ভুলে যাচ্ছে। অথচ আপনি জীবনে কোনোদিন ভুলেন দেখবেন এটা আপনার স্ত্রীর কাছে। ওর মন পাওয়া বড় কি মুশকিল। আসলে ও নিজেও কোনোদিন সোজা রাস্তায় হাঁটে না, নিজেও কোনোদিন সোজা রাস্তায় হাঁটে না, তারপর মন পাবেন কি করে? একটা লোকের বউ হারিয়ে গেছে, স্বামী স্ত্রী দুজনে যাচ্ছিল, একটা নদী পার হতে হবে, নদীতে নামতে গিয়ে বউটা হারিয়ে গেছে। কোথায় হারিয়েছে? না নদীর পানিতে। আর নদীর পানি এই আপনার বারহাড়ুয়ার দিকে যাচ্ছে, ধরে পানিটা বারহাড়ুয়ার দিকে ছুটছে নদীর পানি। আর ওই লোকটা খুঁজছে কোন দিকে? কলকাতার দিকে। তা আর একটা লোককে জিজ্ঞেস করছে, ভাই কি ব্যাপার, তুমি নদীর পাড়ে পাড়ে ঘুরছো? বলছে, ভাই আর দুঃখের কথা বলো না, স্বামী স্ত্রী দুজনে মেয়ের বাড়ি যাচ্ছিলাম, চলা আমার বউ নদীতে পড়ে পানির স্রোতে কোন দিকে চলে গেল। তা বলছে, ভাই পানির স্রোত তো বারহাড়ুয়ার দিকে, তুমি কলকাতার দিকে যাচ্ছ কেন? তখন লোকটা দুঃখ করে বলছে যে আজ 50 বছর বিয়ে করেছি, জীবনে সোজা রাস্তায় হাঁটে। ওই জন্য আমার সন্দেহ হচ্ছে যে মরার পরেও যে বারহাড়ুয়ার দিকে যাবে কিনা। আমি ভাবছি ও মনে হয় কলকাতার দিকে ছুটবে। কি বলছি বুঝতে পারছেন? এর সঙ্গে টিকে থাকা খুব মুশকিল, এর সঙ্গে টিকে থাকা কি খুব মুশকিল। এ তো বেকার রাস্তায় চলবে, আবার এ এমন একটি নারী, এমন একটি চাপ যে আপনি একে গিলেও খেতে পারবেন না, উগিলেও ফেলে দিতে পারবেন না। আপনার স্ত্রীকে আপনি আজকে জিজ্ঞেস করবেন, মানে একটা স্ত্রী তার স্বামীকে জিজ্ঞেস করছে, আমি যদি মরে যাই তুমি কবে বিয়ে করবে? আমি মরে গেলে তুমি বিয়ে করবে কবে? তা পুরুষ মানুষ ও তখন বলছে যে তোমার কবরটা শুকিয়ে গেলেই বিয়ে করবো, কাঁচা থাকা অবস্থাতে করা যাবে না, লোক খারাপ বলবে। মানে এই মেয়েটা এটা শুনে বাপের বাড়িতে গেছে, বাপের বাড়িতে গিয়ে ওর ভাইকে ডেকে বলছে, ভাই তোকে একটা কথা বলবো, যদি আমি কোনোদিন মরেও যাই না ভাই, তুই এই কথাটা আমার মেনে চলিস ভাই। বলছে কি? বলছে তুই প্রতিদিন আমার কবরের উপরে 1 বালতি করে পানি দিয়েছিস, ভালো করে বুঝলি? তোর ভাই বলছে কেন রে বোন? বলছে না দিয়ে আসবি, আমি তাহলে একটু আরামে থাকবো, গরম হবে তবে তো। আর ভাই ওটা বুঝেছে, ওর বউটা মারা গেছে, সত্যি মারা গেছে কোনো কারণে। এখন স্বামী অপেক্ষা করছে, প্রতিদিন কবর দেখতে যায়, কবে শুকোবে আর কবে বিয়ে করবো। কাঁচা থাকলে বিয়ে করলে লোক খারাপ বলবে, যে ধৈর্য আর থাকলো না রে বিয়ে করে বসে বললো। এখন 4-5 মাস ধরে কবরে যায় আর আসে, দেখে কবর আর শুকায় না। আর ও একদিন চালাকি করে দেখছে যে আমি একদিন লুকিয়ে থাকবো, যে টাটকা পানি দেখি এখানে কি কেউ পানি ছিটিয়ে যায়। একদিন দেখতে পাচ্ছে যে ওর ভাই এসে পানি দিচ্ছে কবরের উপরে। ও তখন গিয়ে বলছে, কি ব্যাপার শালা বাবু, তুমি তোমার বোনের কবরে পানি দিচ্ছ কেন? তখন বলছে, দুলা ভাই আমার বোন মারা যাওয়ার আগে বলে গেছে যে কবর শুকিয়ে গেলে তোর দুলা ভাই বিয়ে করবে, যাতে ও অন্য পুরুষকে, অন্য নারীকে জীবনে বিয়ে করতে না পারে, ওই জন্য আমাকে বলে গিয়েছে প্রতিদিন পানি দিতে। আমিও নিয়ত করেছি যতদিন বেঁচে থাকবো পানি দিয়ে যাবো। কি বুঝতে পারছেন না? এর নাম হচ্ছে নারী। এর স্বামীকে সহজে ছাড়বেও না, আবার ওর সহজে সুনাম করবেও না।
অথচ ওকে ও কাউকে ভাগ দিতে পারবে না, অথচ ওকে আপনি জিজ্ঞাসা করবেন এই তোমাদের ফরিদার আব্বা কেমন, আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবে অন্য কোনো মেয়ে, তোমাদের ফরিদার আব্বা কেমন, ও এক চান্সে বলবে আর বলিস না আমার আব্বা মায়ের কথা, 13 বছর জ্বলছি, ওর সঙ্গে বিয়ে হয়ে থেকে জ্বলছি, অথচ আপনারই খায়, আপনারই পরে, আপনার শাড়ি, আপনার ব্লাউজ, আপনার সব 13 বছর নাকি জ্বলছে। সোনা গয়না হীরামণি মুক্তা সব দেন, তবু জীবনে আপনার কাছে ভালো হতে পারবেন না। কি বলছি বুঝতে পারছেন? তাহলে ভালো হয়েছিলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান আমি মনে করি কোন মেয়ে যদি তার স্বামীকে যদি সার্টিফিকেট দেয় যে আমার স্বামী উত্তম স্বামী, আমি তো মনে করি পৃথিবীতে ওই লোকটা অরিজিনালি উত্তম।